শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় আজ 25শে বৈশাখ 1433 বঙ্গাব্দ, 9 মে 2026 খ্রিস্টাব্দ। আজকের দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। আজ তার 165তম জন্মতিথি উৎসব চলছে সারা ভারত বাংলা তথা। তাই আজকের বিষয় প্রাত্যহিক জীবনে রবীন্দ্রনাথ। আমাদের প্রাত্যহিক জীবনে রবীন্দ্রনাথ, কবিশ্রেষ্ঠ রবীন্দ্রনাথ বর্তমান বিশ্বের একটি সর্বকালের সর্বদেশের সর্বশ্রেষ্ঠ কবি তিনি। কবিশ্রেষ্ঠ হিসাবে নয়, সর্বশ্রেষ্ঠ চিন্তাবিদ রূপে তিনি সারা বিশ্বে সম্মানিত। মানব জীবনে এমন কোনো ক্ষেত্র নেই, এমন কোনো চিন্তা নেই, এমন কোনো ভাব নেই যেখানে তিনি বিচরণ করেননি। সব জায়গায় তার আসন পাতা। তিনি মানুষের চিরন্তন সুখ দুঃখ, মিলন বিরহ ও আনন্দ বেদনার পৌষ ফাগুনের পালাগান রচনা করে বিদায় নিয়েছেন। তার কাব্যে ব্যথাহত পাবেন ব্যথা বিজয়ের প্রেরণা, দার্শনিক পাবেন প্রকৃত সত্যের সন্ধান, রাজনীতিক পাবেন নির্ভুল পথের নির্দেশ, মৃত্যু পথযাত্রী পাবেন মৃত্যুঞ্জয়ী সান্ত্বনা। এক কথায় রবীন্দ্রনাথই আমাদের একমাত্র কল্পবৃক্ষ। ব্যথা বেদনার ও হতাশায় এই পৃথিবীতে রবীন্দ্রনাথই আমাদের একমাত্র আশা ভরসা। আমরা রবীন্দ্রনাথের ভাবতরঙ্গে অবগাহন করি, তার চিন্তাধারায় চিন্তা করি, তার সুরে গান গাই, তার ভাষায় কথা বলি। আমরা রবীন্দ্রনাথে মরি ও বাঁচি। তাই আজকের ঘোর দুর্দিনে আমাদের প্রাত্যহিক জীবনযাত্রার পক্ষে রবীন্দ্রনাথই সত্যই এক পরম আশার আলো। কারণ আমরা রবীন্দ্রনাথ সাহিত্যকে যদি ঠিকমতো সংহত ও নিয়ন্ত্রিত করে প্রাত্যহিক জীবনে চলতে পারি, তাহলে আজকের দেশে ধর্ম ভাষা যে রাজনৈতিক ও সভ্যতার নামে যে ভয়াবহ রক্তস্নান চলছে, তার অবসান আসন্ন হয়ে আসবেই। একথা বললে অত্যুক্তি হবে না। কিন্তু দুঃখের বিষয়, রবীন্দ্র সাহিত্য আজ আমাদের এক বিরাট কল্যাণ শক্তি, সংহতি ও নিয়ন্ত্রণের অভাবে সাময়িক উৎসব এবং উচ্ছ্বাসের মধ্যেই অবসান লাভ করেছে। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রেই উৎসব ও উচ্ছ্বাস ও ভক্তি বিলাসের রূপও নিয়েছে। সুতরাং রবীন্দ্র সাহিত্যের যে দিকটা দুরূহ, তাকে এড়িয়ে গিয়ে তার কমনীয় দিকটাই আজ আমরা বেছে নিয়েছি। তার ফলে আজ আমাদের প্রাত্যহিক জীবনে রবীন্দ্রনাথ অনেক স্থলে তরল রস চর্চাতেই পরিণত হয়েছে। কারণ রবীন্দ্রনাথের একখানি প্রতিকৃতিতে পুষ্পে মাল্যে ধূপে দ্বীপে সজ্জিত করে গীতবিতানে কয়েকটি গান সঞ্চয়িতার কয়েকটি কবিতা আবৃত্তি, দু একটি নৃত্য এবং দু একটি অভিনয়ের দ্বারাই রবীন্দ্রনাথ আমাদের প্রাত্যহিক জীবনে সমাপ্ত। আবার কখনো কখনো দু একটি প্রবন্ধ এবং বক্তৃতাও থাকে। আর থাকে পৌরোহিত্যবৃত্ত কোনো খ্যাতনামা ব্যক্তির অভিভাষণ। বলা বাহুল্য, এই মামুলি ধরনের রবীন্দ্রনাথের সম্বন্ধে খানিকটা আনন্দ চর্চা হয় বটে, হ্যাঁ, কিন্তু তার দ্বারা আমাদের প্রাত্যহিক জীবনযাত্রায় কোনো কল্যাণ সাধিত হয় না। তাই এই জাতীয় উৎসব, সিনেমা, নাটক প্রভৃতির ন্যায় আমাদের প্রাত্যহিক জীবনযাত্রার আনন্দ স্পৃহায় তৃপ্তি সাধন করেছে এবং যা করেছে রবীন্দ্র ভক্তির ছদ্মবেশে। কিন্তু
তার দ্বারাই রবীন্দ্রনাথের জীবন সাধনা কতটা সার্থকতা লাভ করেছে আমাদের প্রাত্যহিক জীবনযাত্রার কল্যাণের পথে? কিছুই নয়। তার বদলে আজ আমরা আমাদের প্রাত্যহিক জীবনযাত্রায় রবীন্দ্রনাথকে সযত্নে সমাধিস্থ করে তাঁর সর্বাঙ্গ বল্মিক দিয়ে ঢেকে তাকে চাবন পাশে উন্নততর বিজ্ঞাপনে পরিণত করেছি। তাই সবশেষে বলি, আমাদের প্রাত্যহিক জীবনযাত্রায় আমাদের কি করতে হবে? একথা কবি শিখ গুরু গোবিন্দ সিংয়ের বাণী স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, আমার জীবনে লোভিয়া জনম, জীবন জাগরে সকল দেশ। তাই আমাদের জাগতে হবে। এই লেখাটি বিগত ইংরাজি 6 মে 1989 সালে কলকাতার আকাশবাণী কেন্দ্রের প্রাত্যহিকী অনুষ্ঠানে প্রচারিত হয় সকাল 7টা নাগাদ। জয় রবি ঠাকুর বিশ্বের জননী, জয় বিশ্বকবি রবীন্দ্রনাথ স্মরণে আজ এইখানে শেষ করলাম।